আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আয়াতের তাফসীর যদি করি বিশ্বাস করেন সইতে পারবেন না। বললো কি এটা কেমন কথা, ফাতিহার তাফসীর সইতে পারবো না কেন? আমরা কি মুসলমান না? আমি বললাম মুসলমান বটে, কিন্তু আমি যখন ব্যাখ্যা করবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, জানো রব্বুল আলামিন বলে কারে? রব মানে যিনি সার্বভৌম ক্ষমতার মালিক। রব শব্দ এমন ব্যাপক শব্দ, রবের মধ্যেই খালেক আছে, রবের মধ্যেই মালিক আছে, রবের মধ্যেই মহি আছে, রবের মধ্যেই মুমিত আছে, রবের মধ্যে রাজ্জাক আছে, রবের মধ্যেই শাফি আছে, রবের মধ্যেই মালিকুল মুলক আছে। তো রব মানেই যিনি সব কিছুর পরিচালক, সব কিছুর নিয়ন্ত্রক, যার কথাই আইন, যার কথাই বিধান, সার্বভৌমত্ব একমাত্র যার। তো যদি আমি বলি রব্বুল আলামিন, যারা মানবে আল্লাহকে, তারা আল্লাহ বাদ দিয়ে কোনো গায়রুল্লাহর বিধান মানতে পারবে না। গায়রুল্লাহর আইন, গায়রুল্লাহর বিধান, গায়রুল্লাহর সংবিধানকে আল্লাহর আইনের বিপরীতে নিজের জন্য অবধারিত মনে করতে পারবে না। আর যারা মনে করবে তারা আর আল্লাহর রবে বিশ্বাসী হবে না। এই কথাটা যদি বলি পারবেন তো? রব শব্দের মধ্যেই তার কথাই আইন, তার কথাই বিধান, তার কথার উপরে কোনো কথা হয় না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এইরকম গাজাখুরি কথা চলে না। সবার উপরে আল্লাহ, তার উপরে কিছু হয় না। আল্লাহু আকবার, এই শব্দগুলো যে এক রবের মধ্যে লুকায় আছে, পারলে ভুল প্রমাণ করুক, তো যাই বলি না কেন সইতে পারবেন না।